তুমি তাকাও না, দেখনি কত অনিদ্রায় কেটেছে রাত, দিনের আলোতে মূর্খ লোক, কত লোকের মাঝখানে আড়ালে কেঁদেছি। তোমার কাছে ভালোবাসা ছাড়া আর কি চেয়েছি বলো? একটু সময় চেয়েছি। অযত্নে, অবহেলায় তোমার কাছে যত্ন চেয়েছিলাম। তুমি তো তাকিয়ে দেখোনি একবারও। রোজ রাতে একাকিত্ব যন্ত্রণা বয়ে বেড়ানো, তুমি তো ধরা ছোঁয়ার বাইরে। ভালোবাসা, তীব্র সংকটে ভালোবাসা তোমার আমার মধ্যে। আমাকে বাঁচাও, আমাকে নিয়ে যাও তোমার কাছে। এভাবে একা একা পৃথিবীর সব যন্ত্রণা সয়ে যাচ্ছি। আমি খুব ক্লান্ত। আমি তো তাকিয়ে আছি সেই দিন থেকে। তুমি তো অধরাই থেকে যাও। মাঝে মাঝে আসো এই মলিন মুখে, পাশ কাটিয়ে চলে যাও। তুমি ছাড়া আর কে আছে আমার? প্রেমের তীব্র খরা বয়ে আমি যেভাবে বেঁচে আছি, অথচ তুমি ভালোবাসলে জীবনের পথটা কত সহজ হতো। কত দূরত্ব পায়ে হেঁটে পাড়ি দিচ্ছি অবহেলায়। সব নির্মম হতাশা, যত্নকে উপেক্ষা করে আমি তোমার ভালোবাসার গায়ে আছি, এবং তুমি ভালোবাসো না বলেই জীবনে আমার এত শোক। আজকের কথাগুলো একটু অন্যরকম, হ্যাঁ, মন দিয়ে শুনবে, আশা করি ভালো লাগবে। নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। আজকের ভিডিওটা শুনবে, খুব ভালো লাগবে। কাউকে উদ্দেশ্য করে আমার ভিডিওগুলো কোনোদিনই ছিল না, আর করিও না। মানুষের বাস্তব কথা, অনেকের কথার সঙ্গে, অনেকের জীবনের সঙ্গে আমার কথাগুলো মিলে যায়। আর ভিডিওটি যদি ভালো লাগে টেনে দেখবে না, পুরোটা শুনবে। আর আমার একটা আবদার থাকলো, ফেসবুকের মাধ্যমে প্লিজ অন্যের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিও। তোমাকে বলছি, তুমি আমার ভিডিওটি দেখছো। খাবার প্রথমে প্রত্যেক দিনই বলি, তোমরা অনেকেই জানো। 3টে কথা আমি বলি, আজও বলবো, যতদিন ভিডিও করবো ততদিনই বলবো। ভালোবাসা, ভালোবাসা, ভালো মন, এই 3টি খুব দরকার, খুব দরকার, খুব দরকার। আজকের মেনু হচ্ছে, তোমরা জানো নতুন বেগুন গেছে, বেগুন আর মটরশুঁটি 12 মাস আমাদের থাকে, এবং চন্দ্রমুখী আলু দিয়ে, বেগুন মটরশুঁটি আলু দিয়ে একটা নিরামিষি ডালনা, আর হচ্ছে ডিমের কারি, একদম মাখা মাখা ডিমের কারি, আর সাদা ভাত, সেদ্ধ চাল, সাদা ভাত মানে এটাই। আর এই বেগুনের কারি দিয়ে খেতে খেতে তোমাদের সঙ্গে আজকে কথা বলবো। মাকড়া বেগুন রেসিপিটা পেয়ে যাবে, এর আগে গত বছর দিয়েছিলাম, এবছর আবার দেবো। দেখেছো, মাকড়া বেগুন মানে মোম, আর এটা খেতে খুব সুন্দর লাগে। মটরশুঁটির একটা সুন্দর ফ্লেভার থাকে এর মধ্যে। আর সত্যি কথা, আমরা এই তরকারিটা খুব ভালো খাই, আর বেগুনটা এত সুন্দর লাগে না। দুর্দান্ত লাগছে। যে তোমার জন্য তৈরি হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই, আর যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে সে সব ছেড়ে তোমার কাছে আসবে। এই পৃথিবীর মানুষগুলো খুব ভালো, কারণ তারা আঘাত দিয়ে বলে ব্যথা পেয়েছো, চোখে জল ঝরিয়ে বলে তুমি কাঁদছো কেন, কষ্টের মধ্যে রেখে বলে তুমি নীরব কেন। শরীরে সব থেকে দামি অংশ হলো হৃদয়, সেখানে থাকার যোগ্যতা সবার থাকে না। মানুষ বলে দুঃখ খারাপ, যখনই আসে কাঁদিয়ে যায়, কিন্তু আমি বলি দুঃখ ভালো, যখনই আসে কিছু শিখিয়ে দিয়ে যায়। প্রকৃত পুরুষ কখনো রাজকন্যা খোঁজে না, যাকে ভালোবাসে তাকে রানীর মতো রাখে প্রকৃত পুরুষ যারা।
আমি এমন একজনকে চাই, দাঁড়াও মুখে দিই, যে আমার সাথে আমার পরিবারকেও ভালোবাসবে। মানুষ সত্যি আজব, যে অবহেলা করে তাকে ভালোবাসে, যে ভালোবাসে তাকে মানুষ অবহেলা করে। যেখানে মায়া বাড়িয়ে লাভ হয় না, সেখানে মায়া কাটতে শিখতে হয়। রাত হলেই বোঝা যায় এই পৃথিবীতে আমি মানুষটা কতটা একা। জীবনে এমন একজন মানুষ থাকাটা খুব প্রয়োজন, যে শুধু সুখের সময় নয়, দুঃখের সময়ও পাশে থাকবে। এটা আমার উদ্দেশ্য করে কথা নয় কিন্তু, ওকে? নিজের স্ত্রীকে খুব ভালোবাসো, নিজের বউকে খুব ভালোবাসো, কেননা একটু ভালো থাকার আশায় সে তোমার কাছে এসেছে। বিশ্বাস করে তারা খুব সৌভাগ্যবান, যাদের খারাপ সময় হাতে হাত রাখার মতো মানুষ থাকে। নত হলে যদি সম্পর্ক গভীর হয়, নত হও, কিন্তু প্রত্যেকবার যদি তোমায় নত হতে হয় তবে থেমে যাও। কারণ ভালোবাসার স্থান কিন্তু বুকে, পায়ে নয়। তৃষ্ণা পেলেও যেমন বিষপান করবে না, তেমনি একাকিত্ব বোধ করলেও প্রাক্তনের কাছে যেও না। বিশ্বাস ছাড়া ভালোবাসা হয় না। যাকে বিশ্বাস করতে পারবে না তাকে ভালোবাসতে একদম যেও না। মনে রেখো, বাঁচার জন্য দরকার হচ্ছে নিঃশ্বাস, ভালোবাসার জন্য দরকার হচ্ছে বিশ্বাস। দূর থেকে ভালোবাসা যায় যদি সে ভালোবাসতে জানে। চেহারা দেখে পছন্দ করাটা হলো ভালো লাগা, মন দেখে পছন্দ করাটা হলো ভালোবাসা। অনেক ঝগড়া, রাগ, অভিমানের পরে যে আগে কথা বলতে আসে সে কখনো নির্লজ্জ নয়, বরং তার কাছে ভালোবাসাটা অনেক দামি। সময় বদলাতে সময় লাগে, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না। কষ্ট মানুষের সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় মানুষের ব্যবহারগুলো সারা জীবন আমরা বয়ে চলি এবং পড়ে থাকে, যা কখনো ভোলা যায় না। যে যত বেশি আশা করবে সে তত বেশি কষ্ট পাবে, এটা নিয়ম, এটাই প্রকৃতির নিয়ম, তাই তো? মানুষ দুঃখ ভুলে যেতে পারে, কষ্ট ভুলে যেতে পারে, কিন্তু আপনজনের থেকে পাওয়া বিশ্বাসঘাতকতা কখনো ভুলতে পারে না। নিজের ভালোবাসা মানুষকে অন্য কারোর পাশে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানায়। হাতের আঘাত কোথায় লাগে? শরীরে, কিন্তু কথার আঘাত শরীরে লাগে না, মনে লাগে। মাঝে মাঝে কঠিন পরিস্থিতি সম্মুখীন হওয়াটা কিন্তু ভালো। বিশ্বাসঘাতক স্বার্থপর মানুষগুলোকে চেনা যায়, একদম সামনে ছবি হয়ে যায়। লোকে বলে ভালোবাসাটা সত্যি যদি হয় সে আবার ফিরে আসবে, কিন্তু আমি বলি যদি ভালোবাসাটা সত্যি হতো তাহলে সে ছেড়ে যেত না। পৃথিবীতে সবচেয়ে নেশা হচ্ছে পৃথিবীর মানুষের থেকে মানুষের প্রতি মায়া। বিচ্ছেদের পর নতুন সম্পর্কে যাওয়াকে চরিত্রহীনতা কখনোই বলে না। একসঙ্গে অনেকগুলো সম্পর্ক রাখাটাকে চরিত্রহীন বলে। অর্থহীন পুরুষ, সৌন্দর্যহীন নারী শুধু কবিতা এবং গল্পতেই না, গুরুত্ব পায়, স্থান পায়। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায়? কখনোই যায় না। যদি সত্যিকারে ভালোবাসো সে কখনো না চোখের জল আসতে দেবে না তোমার। আঘাত মানুষকে যতটা কষ্ট দেয় তার থেকেও অনেক বেশি বদলে দেয়। সম্পর্ক মনের টান না থাকলে সেখানে ভালোবাসা তো দূরের কথা, ভালোবাসা সেটাও আসে না। দুর্বলতার সুযোগ নিয়ে পেছনে আঘাত সবসময় কাছের মানুষরাই বেশি দেয়, তোমার আত্মীয় স্বজন। কিছু কিছু মুহূর্ত সর্বস্থায়ী হলেও স্মৃতিগুলো দীর্ঘস্থায়ী হয়।
যে থাকা সে এমনি থাকবে, এটা ভুল কথা। বিপরীত দিকে রাখতে না চাইলে কেউ রাখতে পারে না। কিন্তু সত্যি আজব, মনটা আমার হলেও পুরোটা জুড়ে তুমিই থাকো। যে মেয়েটা তার জমানো টাকা দিয়ে তোমাকে গিফট কিনে দেয়, সে কিছু না জানলেও তোমাকে ভালোবাসতে কিন্তু জানে, তাই না? এই যে মটরশুঁটি দিয়ে বেগুনের তরকারি, এটা দুর্দান্ত খেলাম। আর ডিম কষা, আহা হা হা, ডিম কষা, হাঁসের ডিম কষা। কে কে খাও হাঁসের ডিম বলো? দেশি হাঁসের ডিম একদম কষা, ফুলকপি দিয়েও ভালো লাগে। আলাদা দেবেন বুঝছো? ভিডিওটা ভালো লাগলে ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে কিন্তু একটু পৌঁছে দিও, এটা আমার আবদার, ঠিক আছে? মাঝরাতে বোবার কান্নাগুলো বড্ড কষ্টের হয় বোবাদের, জানো? তোমাকে ধরে রাখার ক্ষমতা হয়তো আমার নেই, কিন্তু তোমাকে সারা জীবন ভালোবাসার ক্ষমতাটা আমার আছে, তাই না? কাউকে ভুলে যাওয়ার নাম ভালোবাসা নয়। প্রতি মুহূর্ত কাউকে অনুভব করাটা, তার জন্য কষ্টের নামটা হচ্ছে ভালোবাসা। সবার সাথে কথা বলতে ভালো লাগে না, কিন্তু যার সাথে কথা বলতে ভালো লাগে সেই তো বোঝে না। যাদের রাগ বেশি, তারা রাগের মাথায় অনেক কিছু বলে ফেলে, কিন্তু রাগ কমে গেলে তারা সব থেকে তারাই বেশি কষ্ট পায়। কিছু সময় তারাই আমাদের চোখ খুলে দেয়, যাদেরকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। ভুলের ক্ষমা আছে, বেইমানের নয়। ইনকাম না থাকলে একটা সময়ের পর নিজের পরিবারের সাথে থাকাটা কঠিন হয়ে দাঁড়ায়। পুরাতন হলে অবহেলা বাড়ে, সেটা জিনিসপত্র বা মানুষ। কিছু কিছু ভালোবাসা সম্পর্ক আছে যাদের কখনো মিলন হয় না, কিন্তু দুজনের প্রতি দুজনের ভালোবাসা, টান ঠিক রয়ে যায় চিরকাল। রাত 12টার পরে তাকেই মনে পড়ে যে জীবনে 12টা বাজিয়ে দিয়ে চলে গেছে। সব মেয়ে টাকা চায় না, কিন্তু কিছু মেয়ে একটু সময় আর একটু ভালোবাসা চায়। তারা পৃথিবীতে সবচেয়ে আপন চোখের জল, কারণ তুমি তাকে সুখের সময় না পেলেও দুঃখের সময় ঠিক তুমি পাবে। পাও না? পাও। সত্যি বলতে অনেক রিয়েল ভালোবাসাগুলো ফ্যামিলির কাছে হেরে যায়। রিয়েল ভালোবাসাগুলো, এই ভালোবাসার জগতে কিছু প্রাপ্তি বলে কিছু থাকে, তার নাম হলো বেদনা। পাওয়ার আনন্দ কিছুদিন থাকে, না পাওয়ার বেদনা সারা জীবনও ভোলা যায় না। কান্নার জল সবাই দেখে, হৃদয়ের কষ্ট কেউ দেখে না। এই পৃথিবীতে কেউ কারোর আপন না। স্বার্থ যেখানে আছে সবাই সেখানে ছুটে যায়। জীবনের কারোর জন্য যতই করো, একদিন না একদিন সে তোমাকে ভুলে যাবে। মিলিয়ে নিও। ভাবতে অবাক লাগে, অবাক। অভিনয় করা মানুষগুলো সব থেকে বেশি সুখে থাকে। মন থেকে যারা ভালোবাসে তারাই বেশি কষ্ট পায়। ভুল হলে শুদ্ধে দেওয়াটা হচ্ছে ভালোবাসা, ছেড়ে চলে যাওয়াটা হচ্ছে বেইমানি। কাউকে স্বপ্ন দেখিয়ে চলে যাওয়াটা অনেক সহজ, কিন্তু কারোর সাথে থেকে স্বপ্ন পূরণ করাটা অনেক কঠিন কাজ গো। জীবনে এমন কিছু প্রশ্ন থাকে যার উত্তর খুঁজে পেতে পেতে জীবনটা শেষই হয়ে যায়। পৃথিবীতে সবচেয়ে কঠিন মুহূর্ত মনে হয় সেটাই, যখন কারোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করার পর সে আর আসে না। অভিমান দেখা মানুষটি আজ আমার কাছে নেই,
তাই আমি এখন আর অভিমান করি না, কারণ আমি জানি আমার অভিমানের মূল্য আজ কারোর কাছেই নেই। আমি ছিঁড়ে ফেলেছি ডায়েরির পাতা, যেখানে লেখা ছিল হাজারো স্বপ্নের কথা। শুধু ছিঁড়তে পারিনি আমার মনের পাতা, যেখানে জমা আছে অনেক ব্যথা। আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। প্রয়োজন ফুরালে মানুষ ভগবানকে, উপরওয়ালাকেও ভুলে যায়। আমি তো শুধুমাত্র একটা মানুষ। আজ স্মৃতির পাতা উল্টে দেখলাম কত মানুষ হারিয়ে গেছে, কত চেনা মানুষ অচেনা হয়ে গেছে। হয়তো কোনো একদিন আমিও অচেনা হয়ে যাব এই পৃথিবী থেকে। ঝগড়া চরমে পৌঁছানোর আগে শান্ত হও, কারণ ঝগড়া জীবনকে সুন্দর করতে পারে না, বরং জীবনটাকে ছাড়কার করে দেয়। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজে ভালো থাকার জন্য অন্যের মুখের হাসিটা কেড়ে নিতে না দ্বিতীয়বার চিন্তাই করে না। এরকম জীবনে পাবে অনেক, তোমরা ভেবো না, ছেড়ে দাও, যা হবার এমনিতেই হবে। বিপদে কখনো ধৈর্য হারাবেন, কোনো দিন নয়। মনে রেখো, জীবন যতক্ষণ তোমার আছে, আমার আছে, বিপদ ততক্ষণ তোমার আমার থাকবে। হাজারটা সুখের স্মৃতি একটা কষ্টকে মুছে ফেলতে পারে না, কখনোই নয়। কিন্তু একটা কষ্ট হাজারটা সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে। এটাই জীবনের সব থেকে নিষ্ঠুর সত্যি। ওকে, কথাগুলো কেমন লাগলো অবশ্যই বলবে। খুব সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে অনেক কথা বলছি, আর যে কথাগুলো বলছি পুরোটাই কিন্তু আমার জীবন নিয়ে নয়। ওকে, তোমরা হয়তো ভাবছো দাদার জীবন নিয়ে কথা বলছে, না 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 না, আমার এই কথাগুলোর সঙ্গে অনেকের কথা মিলে যাবে, অনেকের জীবন কাহিনী মিলে যাবে। তথাপি ভিডিওটা ভালো লাগলে ফেসবুকের মাধ্যমে একটু শেয়ার করো। আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসছি। যারা এখনও আমার এই পেজটি লাইক করোনি বা ফলো করোনি, দেখো এখানে লেখা আছে হাট বাজার থেকে, ছোট্ট করে জাস্ট ফেসবুকে সার্চ বটমে যাও, গিয়ে লেখো হাট বাজার থেকে, ফলো অ্যান্ড লাইক করো, ভালো ভালো ভিডিও পাবে। আজকে এইটুকুই, আগামীতে আরও ভালো ভালো নতুন কথা নিয়ে আসছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।